দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, দ্বিতীয় দিনে ধর্মঘটের প্রভাব কেমন দেখছেন জানাবেন এবং ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় দিনে ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি রাঙামাটিতে। আস্তে আস্তে স্বস্তি ফিরছে স্থানীয়দের মধ্যে। আমি আছি এখন বনরূপা বাজারে। বনরূপা বাজার আপনি দেখতে পাচ্ছেন, পাহাড়ি বাঙালি আবার নতুন করে বাজার সাজানোর জন্য ব্যস্ত সময় পার করছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। রাঙামাটির বিভিন্ন জায়গায় প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তা বসিয়েছে এবং কড়া নিরাপত্তার কারণে যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যে আস্তে আস্তে স্বস্তি ফিরে আসছে, উদ্বেগ উৎকণ্ঠা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর সাজেকে যারা আটকা পড়েছে তারা হচ্ছে ৭২ ঘন্টা ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে আপাতত হয়তো সাজেক থেকে বের এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক করা হবে না। তবে সাজেকে তারা নিরাপদে আছেন এবং সাজেকে যারা কটেজ মালিক সমিতি আছে তাদেরকেও ভাড়া অর্ধেক করে দিয়েছে যাতে তারা নিরাপদে থাকতে পারে। এবং রাঙামাটিতে ৩ দিন পর আস্তে আস্তে স্বস্তি ফিরে এসেছে এবং যারা দোকানে আছেন এবং সাধারণ পাহাড়ি বাঙালি আছে তারা সবাই কিন্তু আস্তে আস্তে ঘর থেকে বের হচ্ছেন, নিজেদের কাজকর্ম তারা গুছিয়ে নিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহারেরও সিদ্ধান্ত আসতে পারে। বিকেল ৩টায় একটি শান্তি সম্প্রীতির মিটিংও আছে জেলা প্রশাসক কার্যালয়ে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রতন কুমার দে। সরাসরি চলে যাচ্ছি রতনের কাছে।